বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে আবারও সামনে আসছে ১/১১। এ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, দেশে আর কখনো ১/১১-র পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। ফেসবুক পোস্টে তিনি বলেন, ১/১১-এর পুনরাবৃত্তি আমাদের হতে দেওয়া উচিত নয়। অতীতে সংবিধান বহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার কারণে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। এই সম্মানিত প্রতিষ্ঠানটিকে আর ক্ষতি ও বিতর্কের মুখে ফেলা বুদ্ধিমানের কাজ হবে না। ২০০৭ সালে ১১ জানুয়ারি বাংলাদেশের রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারি করা হয়। নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গভীর অনাস্থা ও সংঘাত সৃষ্টি হয়। এর ফলে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ কর্তৃক গঠিত তত্ত্বাবধায়ক সরকার কার্যত ভেঙে পড়ে। এরপর সেনা সমর্থিত নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যার নেতৃত্ব দেন সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর ফখরুদ্দীন আহমেদ। এই সরকারের শাসনামলে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয় এবং দুই প্রধান রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া সহ বহু রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়।